রেস্তোরাঁ মুখী হচ্ছেন আজকাল মানুষজন। অবশ্য বাহারি খাবার কিংবা একটু স্বাদ পেতে যে কোনো রেস্তোরাঁতে ছুটে যাচ্ছেন মানুষজন। আর সেই তালিকাতে রাজধানী আগরতলার কেএফসি রয়েছে সর্বপ্রথম। কিন্তু সেই তালিকায় কেএফসির মেনু তালিকাতে যোগ হয়েছে এবার পচা খাবার। অবশ্য ঠিকই শুনছেন, তাদের মেনু তালিকায় কি বদল এসেছে কিনা তা তো অবশ্য তাদের উত্তরেই বেরিয়ে আসবে। কিন্তু আপাতত গ্রাহকরা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়েছে। অবশ্য বলে রাখি, কেএফসিতে এই পচা খাবার নিয়ে এক প্রকার শোরগোল সৃষ্টি হয়েছে। খাবারের মান নিয়ে প্রশ্ন করেছে গ্রাহকরা। আর গ্রাহকদের প্রশ্নের উত্তরের সঙ্গে দুর্ব্যবহার করতে রীতিমতো পিছপা হননি অবশ্য কেএফসি কর্তৃপক্ষ। যাই হোক, গ্রাহকরা কি অভিযোগ তুললেন শোনাবো। জায়গা কেএফসি তে আইলাম। কেএফসি তে আওয়ার পরে আমরা যেমন ফুড অর্ডার দিই এরকম ফুড অর্ডার দিলাম। দেওয়ার পরে যখন আমরা প্রথম যে চিকেনটা এটা বাইট করি, সঙ্গে সঙ্গে একটা ব্যাড স্মেল আয়। তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা কই যে এটা নষ্ট আছে। আমি ম্যানেজারের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে খাওয়াটা পচা আছে, কি করা। ওরা বললেন ওরা বললো যে না, এটা পচা না, আপনি ভুল কইতেছেন, সবাই খাইতেছে, আপনি ভুল কইতেছেন। তারপর আমি বললাম যে ঠিক আছে, এটা পচা না, তো তুমি স্বীকার করতেছো পচা না। এগুলো হ্যাঁ না, এটা পচা না, আপনি ভিতরে আয়েন। প্রত্যেকটা চিকেন নাকি এরকম, তাহলে মানে তারা প্রত্যেকটা চিকেনই পচা, প্রত্যেকটা আইটেম পচা। মানুষ তো খাইতেছে, মানুষের বোকা বানাইতেছে, ঠিক আছে। তারপরে আমরা যখন কিছুক্ষণ দাঁড়াইলাম, তারপরে কিছু লোক আইলো, তারাও সেম ভাবে চিকেনগুলি নিল অর্ডার দিয়া, তারাও সেম দেখলো যে এটা পচা। তাহলে আমরা দুইজন মিলে প্রোটেস্ট করলাম। তারা স্বীকারই করতে চাইতেছে না যে তারা জিনিসটা পচা। এইভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রত্যেকটা ব্র্যান্ড এরকম ভাবে যদি মানুষের বোকা বানায়, এটা তো ঠিক না। এত বড় একটা ব্র্যান্ড কেএফসি, এত বড় ব্র্যান্ড যদি এরকম মানুষের বোকায়, মানুষ যাইব কই? আপনারা শুনলেন গ্রাহকদের অভিযোগ, এবং গ্রাহকরা যখন এই বিষয় নিয়ে প্রশ্ন করতে চায় কেএফসি কর্তৃপক্ষকে, তারপর তারা কিন্তু বিষয়টি স্বীকার করতে নারাজ। অবশ্য পচা খাবার মানতে নারাজ তারা। কেএফসির তাদের মেনুতে কি দুর্গন্ধি চিকেনই এবার যোগ করেছেন? এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি জাকির হোসেন। জাকির, কি বলবে? যে একটা সুনাম ধন্য ব্র্যান্ড কেএফসির নামই কিন্তু একটা ব্র্যান্ড। সেই ব্র্যান্ডের খাবার খেতে কিন্তু অনেকেই চলে যায় কেএফসিতে। যেহেতু রাজ্যের আনাচে কানাচে মুখরোচক খাবারের অনেকগুলো স্টল বসে আছে, ফাস্টফুড প্রিয় খাবার যে খেতে কিন্তু অনেক বাঙালিরা কিন্তু এখন ফাস্টফুড অনেকটা প্রিয় উঠেছে বাঙালিদের জন্য, সেটা কিন্তু বলা বাহুল্য। এবং বাঙালিরা কিন্তু বেশিরভাগই কিন্তু চায় মাছ মাংস এদিকে একটু তাদের একটা আকর্ষণ বেশি। সেক্ষেত্রে মধ্যবিত্তরা কিন্তু কেএফসি থেকে সেগুলো সংগ্রহ করে এবং কেএফসি থেকে বসে খেতে চায় পরিবার নিয়ে। এমনটাই পেরেছে গতকালকে দুজন কাস্টমার একটা বসে তারা খাচ্ছিল, সেই জায়গাতে কেএফসির যে খাবারগুলো ছিল সেগুলি গুণগত মান নিয়ে তারা প্রশ্ন করে। সেটা তারা সন্দেহ জায়গায় সেগুলি পুরনো খাবার। যখনই ম্যানেজারকে সেই প্রশ্ন করে যে এগুলি পুরনো খাবারের গুণগত মান নিয়ে যখন প্রশ্ন করে, উল্টো কেএফসির যে ম্যানেজার রয়েছেন সেই কাস্টমার সঙ্গে কিন্তু দুর্ব্যবহার শুরু করে। তারা কোনো মতেই মানতে নারাজ যে তাদের খাবারে কোনো ত্রুটি রয়েছে কিনা। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই সময় কিন্তু তারা কিন্তু সেই কাস্টমারকে বুঝাতে পারতো, কিন্তু না বুঝিয়ে সে উল্টো তাদের উপর খেতে যায়, কাস্টমারের উপর খেতে যায়। কিন্তু সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেকটা কেএফসির উপরে যে আস্থা হারাতে চলেছে। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ কেএফসিতে এবার পাওয়া যাচ্ছে দুর্গন্ধি চিকেন, এবং যাকে ঘিরে রীতিমতো শোরগোল তো পড়েছে, গ্রাহকদের মধ্যে অভিযোগ উঠছে। এবং আগামী দিনে ক্ষেত্রে খাদ্য দপ্তরের পক্ষ থেকে যদি বিশেষ নজর রাখা হয়, সে নিয়ে কিন্তু এবার আশাবাদী রয়েছে খাদ্য দপ্তরের উপর গ্রাহকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।